এই যে দেখেন মরিচ ক্ষেতের মধ্যে মানুষ এখন ছাগল বেঁধে রাখছে, কারণ মরিচ গাছ এখন মরে গেছে আর কি, মরিচ আর কি গাছে নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন বর্তমান চারদিকে পরিষ্কার। এই যে দেখেন বর্ষাকাল কিন্তু মানুষ সব ভুট্টা ছিল, তো ভুট্টা খড়ি মানুষ নিয়ে গেছে। এই যে মরিচ ক্ষেতটা দেখতেছেন, এটা ক্ষেতটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। গত কয়েকদিন আগে বৃষ্টির আগে আর কি মরিচ গাছটা এত সুন্দর ছিল, মরিচ এই ক্ষেতটায় দেখেন কতগুলো জ্বালা হয়ে ফলছিল আর কি। প্রতিটা গাছে এরকম জ্বালা আছে। এই যে দেখেন, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি পরিমাণ মরিচ হয়েছে এই মরিচ ক্ষেতটার মধ্যে। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে মরিচ। গাছগুলো দেখেন পাতাগুলো কিন্তু পুড়ে গেছে, মনে করেন যে মরে গেছে গাছটা, কারণ গত কয়েকদিন ধরে তীব্র বৃষ্টিতে আর কি গাছের শিকড়ে পানি জমে গেছে। আর গত কয়েকদিন ধরে আবার রোদ হওয়ায় গাছ একদম মনে করেন পুড়ে গেছে এমন অবস্থা। তো চারদিকে দেখেন গাছগুলোর অবস্থা একদম মনে করেন যে শুকাই গেছে। আর এই যে গাছের ডালে ডালে দেখেন কতগুলো মরিচ লাগবে আপনার, দেখেন কতগুলো জ্বালা নামছে প্রতিটা ডালে ডালে। দেখলে মনে করেন যে আফসোস হয়ে যাচ্ছে যে গাছগুলো কীভাবে এমনটা হলো। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে কতগুলো করে মরিচ। আর এই যে গাছের গোড়া দেখেন, এগুলো কিন্তু এখন শুকাই যাচ্ছে, এখন খড়ি হয়ে যাবে। এই যে দেখেন ডালের অবস্থা, ডাল একদম শুকাই যাচ্ছে, কারণ বৃষ্টির পানি জমে যাওয়ায় গাছে আর কি শিকড়ে পানি জমে গেছিলো, তাই আর কি গাছ দেখেন হালকা একটু রোদেই আর কি পুড়ে গেছে। আর এই যে দেখেন মরিচে কিন্তু বিচি যেটাকে বলি সেটা চলে এসছে আর কি হালকাভাবে। তো এগুলো মূলত জ্বালা, প্রতিটায় জ্বালাই দেন জ্বালা, আগালগুলোতে আপনারা দেখেন প্রতিটা আগালের মধ্যেই আপনারা এইভাবে জ্বালাগুলো দেখতে পাবেন। দেখেন তাহলে চিন্তা করেন 1 বিঘার মাটিতে এইভাবে প্রতিটা গাছে যে মনে করেন যে কতগুলো করে মরিচ হবে, না হলেও 50-60টা করে মরিচ হবে। 50-60টা মরিচ না হলেও ধরেন যে 250 গ্রামের মতো মরিচ। চিন্তা করেন 1 বিঘার মাটি কতগুলো মরিচ নষ্ট হয়েছে। এই যে দেখেন প্রতিটা ডালে ডালে মরিচ, একদম সবুজ। দেখেন এগুলো কোনো মরিচের জ্বালাগুলো কেবল নামছে, কিন্তু বড় হওয়ার কোনো সুযোগই পায়নি, কারণ গত কয়েকদিন তীব্র বৃষ্টিতেই গাছগুলোর অবস্থা দেখেন। এই যে এই ডালগুলোতে দেখতেছেন প্রতিটা ডালে ডালে এইভাবে মরিচ আছে। এই যে দেখেন কত বড় বড় জ্বালাগুলো নামছে। তো মরিচগুলো ছেঁড়ার কোনো সময় পায়নি, তো তাই আর কি ছিঁড়তে পারেনি। দেখেন হাজার হাজার মরিচ রে ভাই, অসময়ে মরিচ ফললে যা হয় আর কি। দেখেন কাজে লাগলো না, মরিচগুলো ফলছে ঠিক, এই সময় দামও কিন্তু প্রচুর দাম মরিচের, 100 টাকা কেজি বলা চলে, 4000 টাকা মন মনে করেন। তো কিন্তু ছিঁড়তে পারেনি, কারণ এই গত কয়েকদিনে বৃষ্টি হওয়ায় গাছ একদম সতেজ ছিল, আর একটু রোদে একদম গাছ হঠাৎ করে পুড়ে গেছে। কারণ হুট করে রোদ হয় গাছ পুড়ে যায় আর কি, মরিচ ছিঁড়তেই পারে না, মানুষ টেরই পায়নি যে কী হবে গাছের। তো ভিউয়ার্স কিছু বলার নাই আর কি। তো যাদের গাছে এখনও মরিচ ভালো আছে, গাছের বোটা এখনও মরিচের ঠিক আছে, তো মরিচগুলো ছিঁড়ে নেবেন, কারণ বর্ষাকাল বলা যায় না কখন কী হতে পারে। তো দ্রুত মরিচ ছিঁড়ে ফেলবেন, মরিচ ছিঁড়ে বিক্রি করে দেবেন, তাতে আপনাদের বর্তমান মরিচের দাম বাজার অনেক ভালো। তো দেখেন এইভাবে যে মরিচ নষ্ট হয়, দেখেন কতগুলো মরিচ প্রতিটা ডালে ডালে আপনারা মরিচ দেখতে পাবেন। মরিচ দেখে তো মাথায় নষ্ট ভিউয়ার্স। তো আজকে এ পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।